আগে যে আমাদের বঙ্গবন্ধু সম্পর্কিত কিছু বই ছিল সেগুলো বর্তমানে কোনো স্টলে নেই। বইমেলা খুবই ভালো লাগছে, আর হচ্ছে গত বছর আসা হয়েছিল, এবারও এসেছি। আমরা আসলে অতীত অভিজ্ঞতা থেকে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে প্রথম দিকে মানুষ বই ঘুরে দেখে। আসলে বইমেলা জমজমাট হয়ে ওঠে মেলার মাঝখান থেকে বলা যায়। অ্যাকচুয়ালি বইমেলা আমরা দেখতে পাচ্ছি আগে যেমন সুদূর প্রসারী ছিল, লোকজন আসতো, ভিড় করতো, এখন তেমনটা নেই। আমি অনেকক্ষণ ঘুরলাম, আমিও দেখতেছি ইউজুয়াল থেকে এখানে অনেক ক্রেজ কম, অনেক মানুষ কম। দর্শক, 2025-এর অমর একুশে বইমেলা, প্রাণের এই বইমেলায় দেখতে দেখতে 4 দিন হয়ে গেল। এই 4 দিন হওয়ার পরেও দেখা যাচ্ছে উপচে পড়া ভিড় এই পাঠকদের এই বইমেলায়, কিন্তু প্রতিটি স্টলকেই দেখা যাচ্ছে পাঠকদের একটি ভিড় রয়েছে। এখন প্রশ্ন হলো, এই পাঠকরা কি বই কিনছেন নাকি তারা ঘুরতে আসছেন, সেই বিষয়টি আজকে দেখব আমরা। দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি গার্ডিয়ান পাবলিকেশন। দেখা যাচ্ছে এখানে পাঠকদের একটি ভিড় রয়েছে। আমরা একটু জানতে চাই যে এই স্টলে কি কি বই বিক্রি হচ্ছে এবং পাঠকরা আসছেন কেমন আসলে সাড়া পাচ্ছেন, একটু আমরা জানতে চাই। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আমাদের এখানে বই আলহামদুলিল্লাহ আমরা প্রথম দিন থেকে অনেক ভালো রেসপন্স পাচ্ছি। পাঠকরা আমাদের কাছে আসতেছেন, বই দেখছেন এবং তাদের পছন্দ মাফিক তাদের জন্য যেগুলো বই উপযোগী এগুলো তারা আমাদের থেকে কালেক্ট করছেন। এটা আমাদের জন্য অনেক ভালো লাগার একটা বিষয়। এখানে আসলে পাঠকদের বিভিন্ন ধরনের পাঠক আসেন, তো আমাদের তো প্রায় 50টা ক্যাটাগরির উপর বই আছে। তো এক একজন পাঠকের জন্য এক একটা, নারীদের জন্য নারী পাঠকদের জন্য নারীদের বইগুলো আছে, শিশুদের জন্য শিশুদের বইগুলো আছে, যারা একটু তাদের জন্য তাত্ত্বিক বই আছে, যারা ইতিহাস পছন্দ করে, যারা সিরা পছন্দ করে সিরা বইগুলো তারা কালেক্ট করতেছেন, যারা মোটিভেশন বই পছন্দ করেন তারা সেগুলো নিচ্ছেন। আপনার ভেরিয়েশন, ওই যে আমাদের প্রায় 50টা ক্যাটাগরির উপর বই আছে, এক একজন পাঠক এক একটা বই ক্যাটাগরি বই কালেকশন করছেন। এখন পর্যন্ত আমরা দেখি যে কিছুটা মোটিভেশনমূলক বই পছন্দ, এরপর হলো যে আর ইতিহাস কেন্দ্রিক বই পছন্দ পাঠকদের। বইমেলা খুবই ভালো লাগছে, আর হচ্ছে গত বছর আসা হয়েছিল, এবারও এসেছি। তো হচ্ছে আমি একটু উপন্যাস কেন্দ্রিক বইগুলো দেখতে চাচ্ছি, আর এখান থেকে হচ্ছে একটু ইসলামের বইগুলোও নিলাম। আর বইমেলার পরিবেশ সব কিছুই খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম আসলাম বই মেলায়, তো হচ্ছে একটু বাচ্চার জন্য হচ্ছে গল্পের বই কিনতে চাচ্ছিলাম। আমরা আসলে অতীত অভিজ্ঞতা থেকে যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে প্রথম দিকে মানুষ বই ঘুরে দেখে, কোথায় কি পাওয়া যাচ্ছে, কেমন দাম, কোন স্টলে গেলে এক বইগুলি একসঙ্গে পাবো। এগুলো প্রথম বেশ 7-8 দিন 10 দিন পার হয়ে যায়। তারপর থেকে ওরা কেনা শুরু করে, সিলেক্ট করে, যে ধরে ধরে কিনে যে ওই বইটা কিনবো, ওই বইটা কিনবো। এর আগে পর্যন্ত ঘুরে ফিরে। তবে এটা ঠিক খুব ভালো লাগছে দেখে যে আসছে দর্শক না, পাঠক আসছে এবং বইটা ধরছে। এইটা একজন লেখক হিসেবেও আমি খুব আনন্দিত, এছাড়া আমি একজন প্রকাশক হিসেবেও খুব আনন্দিত। আসলে বইমেলা জমজমাট হয়ে ওঠে মেলার মাঝখান থেকে বলা যায়। তো এখন একটা বিষয় এখানে, আরেকটা জিনিস হচ্ছে যে পুজো ছিল, একটা পুজোর কারণে অনেক বেশি দর্শনার্থী আসলেন, তারা পুজোতেও আসলেন, মেলা দেখতেও আসলেন। কিন্তু যারা বই কেনেন বা যারা এখন আসছেন তারাও বই কিনছেন, কিন্তু তাদের যে আগ্রহটা তারা এখন দেখে যাচ্ছেন কোন স্টলে কীরকম বই পাওয়া যাচ্ছে, ওনাদের পছন্দের ঘরানার বইগুলো কেমন এসছে, কোন কোন স্টলে এসছে, তো ওগুলো ওনারা দেখে যাচ্ছেন, কিনবেন আরও পরে। এখন শুধু জাস্ট ঘোরার জন্য আসছেন বা স্টলগুলো দেখছেন, পরিদর্শন করছেন। স্টলের ডেকোরেশনগুলো আসলে ওনাদের বেশ নজর কাটছে এবারে বইমেলায়। তো এই কারণে আর কি এখনও স্টলে প্রচুর পরিমাণ লোক আসে, পাঠক আসেন, কিন্তু ক্রয়ের পরিমাণটা কম। ওনারা নেবেন হয়তো পরে, অনেকে এরকমও বলে গেছেন যে পছন্দ করে রেখে গেলাম, পরবর্তীতে এসে নিয়ে যাব, কি দেখে গেলাম কি বই আছে এবারে, ওরকম আর কি। অ্যাকচুয়ালি বইমেলা আমরা দেখতে পাচ্ছি আগে যেমন সুদূর প্রসারী ছিল, লোকজন আসতো, ভিড় করতো, এখন তেমনটা নেই। আর এখন থাকলে হচ্ছে মানুষজন বইমেলায় এসে শুধুমাত্র ছবি তুলতেছে কিংবা অনেক রিপোর্টার আসতেছে, তো পাঠক খুবই কম।
আগে আমরা যতটা দেখতে পাইতাম পাঠক আসতো, এখন খুবই কম আসে, কেননা সবাই এখন ই বুক কিংবা ফেসবুকের মাধ্যমে গল্পগুলো পড়ে থাকে। সো পাঠক সংখ্যা আগের তুলনায় অনেক কমে যাচ্ছে। ভিড় তো রয়েছে, অ্যাকচুয়ালি বইমেলাটা বছরের 1 মাস হয়, সো সবাই চায় যে বইমেলা থেকে একটু ঘুরে আসি। সো ওই অনুপাত থেকেই বইমেলায় অনেক লোকজন আসে, অনেক ভিড় হয়, পাঠক সংখ্যা খুবই কম থাকে। আমার স্টলে তো আমি আসলে একাডেমিক বই রাখি না, যার আমার ইতিহাসের বই বেশি। তো এই কারণে একাডেমিক যারা বই খুঁজছেন ইংরেজি শিক্ষার অথবা গণিতের, ওই বইগুলো ওনারা পাচ্ছেন না। কেউ কেউ এরকম এসে হতাশও হয়ে গেলেন, খুবই দুঃখজনক বলা যায় সেটা। আর ইতিহাসের বই যারা খুঁজছেন তারা কেউ কেউ নিয়েছেন এবং তারা বেশ সন্তুষ্ট। যেমন একটা বই, এটা দ্বিতীয় খণ্ড অনেকেই চেয়েছিলেন, ইস্পাত, এটা দ্বিতীয় খণ্ড অনেকবার চেয়েছিলেন, অনেকেই চেয়েছিলেন। তো এবার বইমেলা আমরা সেটা আনতে পেরেছি, এটা আমাদের জন্য একটা ভালো দিক বলা যায়। তো এটাও বেশ কিছু পাঠক দেখে গেলেন, দুই একটা নিয়েও গেলেন। তো সেই হিসেবে বলা যায় আমাদের ইতিহাস সম্বলিত যেসব বই, তো ওটা আমরা বোধহয় ভালোই, পাঠক যারা ইতিহাস জানতে চান তাদের জন্য বেশ ভালো হবে। আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে, যা চাচ্ছি তাই পারছি, অনেকটাই ভালো লাগতেছে। অন্যান্যবার থেকে এবার একটু হয়তো 5 দিকে আসছে, তাই একটু ঝামেলা কম। আমি রাউজান ভাইয়ের বই নিয়েছি, তারপর হচ্ছে গিয়া আরও 2টা অন্যান্য বই নিয়েছি, তারপর হচ্ছে শিবলি ভাইয়ের লতিফুল ইসলাম শিবলি ভাইয়ের বই নিব না, নিয়ে নিছি অলরেডি, একটা নিচে আর একটা নিব। আমার স্টলে আসলে আন্দোলিত রাজপথ শিলু জামানের লেখা এই বইটি যাচ্ছে খুব ভালো, সাথে যাচ্ছে কথার জাদু ওয়ালিদ আহমেদের বই, এই বইটি খুব যাচ্ছে। এখনও ওইভাবে তো লোক আসা শুরু করেনি। আমাদের মনে হচ্ছে যে সামনের ফ্রাইডে থেকে মানুষ আসবে, যেমন 14ই ফেব্রুয়ারির পর থেকে লোকের আগমন বেশি হবে। তারপরে 21শে ফেব্রুয়ারি, এটা তো প্রথম, এখন অনেক স্টলে কাজ শুরু হয়নি। তো আশা করা যায় যে ফ্রাইডের পর থেকে মানুষ আসা শুরু করবে। আমি অনেকক্ষণ ঘুরলাম, সো আমিও দেখতেছি ইউজুয়াল থেকে এখানে অনেক ক্রেজ কম, অনেক মানুষ কম। সো আমারও লাগতেছে যে আগের থেকে যেসব বই আগে অনেক মিক্স টাইপের বুক বিক্রি করতো, ইংলিশ বাংলা, তারপর আরও অনেক অ্যাক্টিভিটিসও থাকতো এখানে। তো সেই হিসাবে এবার একটু সেই কী বলবো, ব্যবস্থাগুলো কম আছে। আমার নাম অ্যান্ড্রু ত্রিপুরা, আমার স্টলের নাম্বার হচ্ছে 528/529। আর এই পাঠকরা আসতেছে যে মেলাতেই সমাগম হচ্ছে, কিন্তু স্টলগুলোতে দেখা যাচ্ছে যে বই খুব বেশি কম ওভাবে দেখা হচ্ছে না। প্রথম দিন ছিল খুবই ভালো ছিল, সেদিন ছিল আবার ছুটির দিন, শনিবার ছিল, তখন হয়েছে আবার ভালো বেচাকেনাও হয়েছে। কিন্তু এখন আজকের দিনটা, আজকের যে মেলাতেই খুবই কম দেখা যাচ্ছে বই কেনার দিক থেকে, তবে পাঠকরা আসতেছে, ঘোরাঘুরি করতেছে। আমাদের যে প্রেজেন্ট যে বর্তমান যুগটা আমরা এখন আছি, বইয়ের প্রতি আমরা আগ্রহ খুব কমে গেছে আর কি আমাদের। আমরা এসে ঘুরছি, দেখছি, কিন্তু বই কেনা হচ্ছে না। তো এটার প্রতি আমাদের মনোভাবটা আসছে, কারণ আমাদের বইয়ের প্রতি আগ্রহ নেই। সত্যি কথা বলতে আমাদের বর্তমানে যারা আর কি লিখছে তাদের প্রতি আমাদের ওরকম একটা আগ্রহ আসছে না, তাদের লেখার প্রতি আমাদের ইন্টারেস্ট কম। তাই আমরা বই কিনছিও না, শুধু দেখেই যাচ্ছি, ঘুরছি, এটাই বাস্তবে এটাই করতেছি আর কি। এই যে আমি এসে ঘুরলাম, কিন্তু কোনো বই আর কি পছন্দ হয়নি এবং কেনার মতো ওরকম আমার কাছে মনে হয়। 24-এর বইমেলা থেকে 25-এর বইমেলা কি পার্থক্য দেখতে পাচ্ছেন? 24-এর বইমেলার থেকে 25-এর বইমেলার পার্থক্য হচ্ছে আগে যে আমাদের বঙ্গবন্ধু সম্পর্কিত কিছু বই ছিল সেগুলো বর্তমানে কোনো স্টলে নেই। তবে স্বাধীনতা নিয়ে অনেক বই আমি দেখেছি। তারপর নতুন একটা বই খালেদা জিয়াকে নিয়ে একটা বই হয়েছে, বইটা আমার কাছে ভালো লেগেছে, কিন্তু কাহিনীগুলো আমার কাছে মনে হচ্ছে যে পুরনো কাহিনীগুলোই আছে, নতুন কিছু নাই। তাই আমি বইটা পারচেস করি নাই, শুধু দেখলাম আর কি। আসলে বর্তমান, অতীতে এবং বর্তমান, অতীত যদি আমরা বলি যে বর্তমান না অতীতেও ছিল, গল্প উপন্যাসই ম্যাক্সিমাম মানুষ পড়তে পছন্দ করে। তারপরেও মনে করেন সায়েন্স ফিকশন, কবিতাও যারা ভালোবাসে তারা পড়ে কবিতা। যেমন আমি একজন কবি, কবিতাই লিখতে বেশি পছন্দ করি। তো এবারও আমার একটা কবিতার বই এসেছে, আপনার আন্দোলিত রাজপথ 24। জি, বইটা যাচ্ছে, পাঠক চাচ্ছে নিতে, পাঠক এসে না নিলেও হাত দিয়ে ধরে দেখে যাচ্ছে কি আছে। কারণ
24 আন্দোলন, এটা তো আসলে প্রজন্মের জানা উচিত যে কী হয়েছে, সত্যটা জানা উচিত। তো সেই সত্যের উপরেই এই বইটা আমার লেখা। আমাদের এই স্টলের বেশিরভাগই ইংলিশ, বাংলাদেশ ফরেন পলিসি আছে, ইন ওয়ান লাইফ আছে, বাংলাদেশ স্টাডিজ আছে। ওইসবগুলো খুবই মানে ডিমান্ড একটা ভয়ে বলতে পারি। পাঠকরা আসলে এখানে আমার স্টলে আসলে অবশ্যই এই বইগুলো নিলে ওটা খুবই উপকারে হবে। ব্যক্তিগতভাবে ওটা অনেক কিছু জানার অনেক কিছু আছে। ছোটবেলায় অনেকবার এসেছিলাম, ভালো লাগছে। আমার বেশিটুকু মনে নেই আগের থেকে, বাট আগে থেকে মনে আছে যে হাতে তবে কালে রং করে দিত, খেলনার দোকানগুলো ছিল। পাঠকদের উদ্দেশ্যে যেটা বলা যে আপনারা ভালো বই দেখুন, ভালো বই জানুন, আপনারা জেনে বুঝে কিনুন। ভাইরাল হওয়া সব কিছুই সবসময় ভালো হয় না, বা একজনের যে পাঠ প্রতিক্রিয়া সেটা আপনার জন্য ভালো নাও হতে পারে, আপনার পছন্দ নাও হতে পারে, সেটা ওনার প্রতিক্রিয়া ছিল। আপনি বইটা পড়ে হয়তো তার মতো আনন্দ নাও পেতে পারেন। আপনার আনন্দ আপনাকে বই পড়ে খুঁজে নিতে হবে।